আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা পাড়তে যাচ্ছি আম। আমাদের বাড়ির সাইডে, আমাদের কবরস্থানের সাইডে একটি আম গাছ আছে। আমরা লাগিয়েছিলাম। ওই আম গাছে এখন আমি যাব, ওটা আমাদেরই জায়গা। ওই আম গাছ থেকে এখন আমি আম পাড়তে যাচ্ছি। তো কিছু বাগান টাগান পাড়ি দিয়ে আমরা চলে আসলাম মূলত আম গাছের কাছে। দেখতেই পাচ্ছ আম সব পড়ে আছে, নষ্ট হয়ে গেছে এবং গাছ থেকে পড়ে যাচ্ছে। এই আমগুলো অম্রবলি গাছ, মূলত অম্রবলি গাছের আম। এই হলো আম গাছ। প্রচুর পরিমাণে আম হয়েছিল কোনো যত্ন ছাড়াই, মূলত আমরা লাগিয়ে গিয়েছিলাম। লাগানোর পরে কোনো যত্নই নেওয়া হয়নি, কিন্তু ভালো পরিমাণে আম হয়েছে। এখন মূলত আমের শেষের মুখে, এই জন্য আম সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আম এখনও পাকেনি। তাই এখন আম পাড়তে চলে এসেছি আমরা। মূলত পাড়ছিলাম আম গাছে। মূলত প্রায় অনেক আমই হয়েছিল কোনো যত্ন ছাড়াই। গ্রামে থাকলে একটাই মজা, নিজের গাছ, নিজের আম, শুদ্ধ পিওর আম আপনি খেতে পারবেন। কিন্তু শহরে গেলে, শহরে আপনারা ওই রং দিয়ে পাকানো আম ছাড়া আর কিছুই আম পাবেন না। গাছ থেকে পাকা আম, সব ওষুধ দিয়ে পাকানো আম পাবেন শহরে। এই জন্য গ্রামের মজাটাই আলাদা। তাই আমি আম হাত দিয়ে ঠেউ না পেয়ে আমি গাছে উঠে পড়ি, ছোট্ট গাছ তাই কি উঠে পড়ি। উঠে আমি আমগুলো পাড়তে থাকি। মূলত আমের আমি বোটা ধরে বা ডাল ধরেই পাড়ছিলাম। লিচুর মতন করে যেরকম পাড়ে, আমি আমগুলো পাড়ছিলাম যেন ভালো থাকে অনেক দিন ধরে। আমগুলো মূলত বিরাট টক। অম্রপলি গাছ আপনারা জানেন, যারা যারা খেয়েছেন, না পাকলে কেমন টক হয়। তো ওপর থেকে আমি ফেলছিলাম, ফেলে ফেলে ঝুড়িতে রাখছিলাম, দেখতে পাচ্ছ। তো আম পাড়া শেষে আমি পাড়তে পাড়তে একটি আম পালাম, যেটা পাখিতে খেয়েছে, কিন্তু কালারটা দেখছো, এটা গাছেই পেকেছে, খুবই সুন্দর। এই জন্য আমি ওই আমটা পেড়ে রেখে দিলাম, যেটা পিওরটা খাওয়া যায় যেন। পিওর পাকা আম, একদম গাছ থেকে পাড়া। তারপর আমি নিচে যেগুলো পাড়া যায় সেগুলো পেড়ে নিচ্ছিলাম, নিচে যেমনভাবে পাড়া যায়। তাই পাড়তে পাড়তে অনেক সময় হয়ে যায়। তাই আমি অন্য সাইডের আম পাড়তে অন্য সাইডে চলে যাই। ওখান থেকে প্রায় ভালো মোটা মোটা আম আমি পেড়ে নিয়ে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে আম হয়েছে। তো আম কিছু গাছের আগায় ছিল, সেগুলো পাড়ার চেষ্টা করছিলাম। তারপর আমি পাখিদের জন্য কিছু আম রেখে ওখান থেকে আমের ঝুড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তোমরা দেখতে পাচ্ছ আম কত সুন্দর হয়েছে। এবার আম ভালোই মোটা মোটা হয়েছে এবার আমগুলো। তাই আমগুলো নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর আম হয়েছে, বোটা শুদ্ধ পেড়েছি। তো আমগুলো নিয়ে আমি বাড়ির দিকে চলে আসি। তারপর আম বাড়ি নিয়ে আসতে আমাদের ছাগল, দেখতে পাচ্ছ ছাগলে আমের পাতাগুলো সুন্দরভাবে খাচ্ছে। তো আমি আমের পাতাগুলো ছাগলের খেতে দিই, অত ঝামেলা করি না। তারপর আমি আমগুলো গুনে দেখি কটা আম হয়েছে। মূলত আমাদের ওই গাছে 36টা আম আমি পেড়েছি, আর কিছু আম পাখিদের খাওয়ার জন্য রেখেছি। তো আমার আমগুলো এখন দিতে হবে সবাইকে। তো ভালোই মোটামুটি হয়েছে, দেখতে পাচ্ছ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।